আকাশের দিকে তাকিয়ে ছোট্ট দোয়াটি পড়ে 2 রাকাত নামাজ পড়ুন। বৃষ্টির মতো চতুর্দিক থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে এবং বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। আপনার পরিবার থেকে দরিদ্রতা, অসচ্ছলতা, অভাব, অনটন সব দূর হয়ে যাবে। আপনার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত টাকা পয়সাতে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন যদি এই দোয়াটি যদি পড়তে পারেন এবং 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, সমগ্র সৃষ্টি যা আছে প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পাখি বলেন, পশু বলেন, জিন বলেন, মানুষ বলেন, প্রত্যেকের রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে জনপদবাসী, যে এলাকাবাসী আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তাওবা করবে, আল্লাহকে ভয় করবে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেন। আল্লাহু আকবার। তাদের রিজিকের অভাব হবে না, টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, সম্মান মর্যাদার অভাব হবে না। প্রিয় ভাই ও বোন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলাকে যদি একটি ময়দানে যদি জমায়েত করা হয় আর এক একজনকে ডেকে ডেকে যদি তার ইচ্ছে, স্বপ্ন, তার এই যে কল্পনা সব চাওয়া পাওয়া যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, প্রত্যেককে যদি তার চাওয়া পাওয়া কল্পনা অনুযায়ী তার আশা পূরণ করে দেওয়া হয়, সবার আশা পূরণ হতে যা কিছু লাগে সব কিছু যদি দেওয়া হয়, আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি ছোট্ট দোয়াটি আকাশের দিকে তাকিয়ে পড়লে আপনি অবশ্যই জান্নাতে যাবেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। কিন্তু দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনাকে উত্তমভাবে, সুন্দরভাবে আপনাকে ওযু করতে হবে। কারণ 2 রাকাত নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার জন্য শর্ত হচ্ছে সুন্দরভাবে, উত্তমভাবে ওযু করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে তোমরা পবিত্রতা হাসিল করো, তার আগে তোমরা ওযু করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা তাওবা করে এবং পবিত্রতা হাসিল করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। প্রিয় ভাই ও বোন, আপনি যদি সুন্দর মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে উত্তমভাবে, সুন্দরভাবে যদি আপনি ওযু করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের ছোট বড় গোপন প্রকাশ্য সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। 2য় নাম্বার পুরস্কারও হলো শেষ নবীর উম্মত যারা
শ্রেষ্ঠ নবীর উম্মত যারা দুনিয়াতে সুন্দরভাবে ওযু করে, উত্তমভাবে ওযু করে, চমৎকারভাবে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই উম্মতদের অজুরঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূর। আর তাদের অজুরঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে চমকাতে থাকবে, ঝলমল করতে থাকবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, শাফায়াত করবেন, আল্লাহর হুকুমে জান্নাতে উম্মতগুলাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হে আমার উম্মতেরা শোনো, যদি তোমরা উত্তমভাবে সুন্দরভাবে যদি তোমরা ওযু করো, তাহলে ওযুর পানির সাথে তোমাদের গুনাহগুলা ঝরে পড়ে যায়। যখন তোমরা হাত ধৌত করো, হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। যখন তোমরা কুলি করো, মুখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মুখমণ্ডল ধৌত করো, চোখের গুনাহগুলা ঝরে পড়ে যায়। হাত ধৌত করলে হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। পা ধৌত করলে পায়ের গুনাহগুলা ঝরে পড়ে যায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়িয়ে আছেন, এক যুবক ওযু করতেছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যুবক তুমি কে জিনা করেছ? যুবকটি বলল, আমি জিনা করেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই, উনি জানলেন কিভাবে? ইমামে আজম বলেন, তুমি যে ওযু করতেছ, ওযুর পানির সাথে তোমার জিনার গুনাহগুলা ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওযুর পানির সাথে জীবনের গুনাহগুলা ঝরে পড়ে যায়। ওযু যখন শেষ হবে, এবার আকাশের দিকে তাকিয়ে ওই যে দোয়াটি পড়বেন, যেই দোয়াটির কথা প্রথমে বলছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি এই কালিমায়ে শাহাদাত যদি ওযুর পরে পড়তে পারেন, রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের সব দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দা, আমার বান্দিরা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করুক। তাদের যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার ওযু শেষ, দোয়াটি পড়া শেষ, তারপরে পবিত্র একটি জায়নামাজ নেবেন, মুসল্লা নেবেন। মুসল্লাটা পবিত্র একটি জায়গার মধ্যে বিছিয়ে নেবেন। 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়বেন। 2 রাকাত তাহিয়াতুল উজু নিয়তটি বাংলায় এভাবে পড়বেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত পরে সালাম ফেরাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যখন জান্নাত ভ্রমণ করতেছেন, নবীজি শুনতে পাচ্ছেন সামনে সামনে একজন পরিচিত সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল সালাম বললেন, এটি হচ্ছে আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। যখন মেরাজ শেষ করে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবার দুনিয়াতে আসলেন, হযরতে বেলালকে তালাশ করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বেলাল, কি এমন আমল করেছো তুমি এখনো দুনিয়াতে জিন্দা, কিন্তু জান্নাতে তোমার পায়ের কদমের আওয়াজ শোনা যায়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, আপনি যা বলেন আমি তাই আমল করি, বেশি কোনো আমল করি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যতবার ওযু করি, ওযু শেষ করে কালিমায়ে শাহাদাত পড়ি, তারপরে 2 রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল উজু আল্লাহর সন্তুষ্টির জন্যে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চিত আমি বলতে পারি, এই ওযু করা শেষ হওয়ার পরে যে 2 রাকাত নামাজ তুমি পড়ো, এই আমলটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়।
আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আপনি এই 2 রাকাত নামাজ শেষ হলে আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ইস্তিগফার পড়বেন কয়েকবার। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ এটি কয়েকবার পড়বেন। তারপরে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহ মাফ চাইবেন, রিজিক চাইবেন, সম্মান চাইবেন, জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন।